আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আলোচনার বিষয় হলো হাউ মাচ দিয়ে কিভাবে প্রশ্ন করব তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, হাউ মাচ অর্থ কতটুকু, কি পরিমাণ, কত ইত্যাদি অর্থ বোঝায়। ওকে, তাহলে এখন দেখো হাউ মাচ দিয়ে কি জানার জন্য প্রশ্ন করা হয়। যেসব নাউন গণনা করা যায় না তা পরিমাণ জানার জন্য হাউ মাচ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে দেখো, হাউ মাচ দিয়ে কখন প্রশ্ন করতে হয়? তুমি কতটুকু দুধ রাখবে? সে কতটুকু চিনি কিনেছিল? দিনে তুমি কতটুকু পানি পান করো? তুমি তাকে কতটুকু বিশ্বাস করো? যখন বাংলা প্রশ্নবোধক বাক্য মধ্যে এই কতটুকু শব্দটি উল্লেখ থাকবে তখন আমাদেরকে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, তখন বাংলা প্রত্যেকটি প্রশ্নবোধক বাক্য মধ্যে দেখো কতটুকু 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 শব্দটি উল্লেখ আছে। ওকে, যখন এই কতটুকু শব্দটি উল্লেখ থাকবে তখন আমাদেরকে হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এখন দেখো, হাউ মাচ দিয়ে প্রশ্ন করার গঠন হাউ মাচ প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, যেমন হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড? তোমার কতটুকু পানি দরকার? তাহলে চলো এই ইংরেজি বাক্যটিকে আমরা গঠনের সাথে মিলিয়ে নেই। প্রথম হাউ মাচ দিলাম, হাউ মাচ প্লাস আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলো ওয়াটার। আনকাউন্টেবল নাউন বলতে বুঝি যেসব নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন চিনি, দুধ, পানি, এইসব নাউন গণনা করা যায় না, বরং পরিমাপ করা যায়। ওকে, তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। তাহলে ওয়াটার হলো আনকাউন্টেবল নাউন। ওকে, প্লাস সাহায্যকারী ভার্ব হলো ডো প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ প্লাস মূল ভার্ব হলো নিড প্লাস বাকি অংশ, এখানে বাকি অংশ নেই, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে দেখো হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড? তোমার কতটুকু পানি দরকার? তাহলে হাউ মাচ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় তার জন্য আরো এক্সাম্পল দেখো, হাউ মাচ মানি ডু ইউ আর্ন এভরি মান্থ? আপনি প্রতি মাসে কত টাকা আয় করেন? হাউ মাচ মিল্ক ডাজ হি সেল এভরি ডে? সে প্রতিদিন কতটুকু দুধ বিক্রি করে? হাউ মাচ নলেজ ডু ইউ অ্যাচিভ? তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছ? তাহলে দেখো এখানে হাউ মাচ তো কত, হাউ মাচ তো কতটুকু, হাউ মাচ তো কতটুকু, এরকম অর্থ প্রকাশ করা হয়েছে। এবং দেখো হাউ মাচ পরে মানি, হাউ মাচ পরে মিল্ক, হাউ মাচ পরে নলেজ, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। ওকে, হাউ মাচ ফান ডিড ইউ হ্যাভ দেয়ার? তুমি সেখানে কত মজা করলে? হাউ মাচ টাইম উইল ইট টেক টু রিচ দেয়ার? সেখানে পৌঁছাতে কত সময় লাগবে? হাউ মাচ ওয়াটার ডু ইউ হ্যাভ এভরিডে? দিনে তুমি কতটুকু পানি পান করো? তাহলে এ হলো হাউ মাচ দিয়ে বিস্তারিত আলোচনা। তারপর তো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।